লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতের আলোচ্য বিষয় হলো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর মধ্যে যত ধরনের আদর্শ আছে, যত ধরনের মানুষের চরিত্র হইতে পারে, সব চরিত্রের উত্তম চরিত্র, সব চরিত্রের সবচেয়ে আদর্শবান চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। এই আয়াতের প্রেক্ষাপট হলো, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো গজওয়ায়ে আহজাবের নাম আপনারা শুনেছেন, খন্দকের যুদ্ধ যেটাকে বলা হয়, যেটার মধ্যে পরীক্ষা খনন করা হয়েছিল। আল্লাহ রসুল যেখানে নিজেও কাজ করেছেন, সাহাবীরা কাজ করেছেন। খন্দকের যুদ্ধ ইসলামী ইতিহাসের মধ্যে বড় যুদ্ধদের মধ্যে একটা যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবীরা ক্ষুধার তাড়নায় রসুলের কাছে নালিশ পেশ করেছিলেন, ওগো আল্লাহর নবী, আমাদের আর ক্ষুধা সহ্য হয় না, আর পিপাসা সহ্য হয় না। এই দেখেন, ক্ষুধার তাড়নায় আমাদের পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছি। ওগো নবীজি, আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, তোরা পেটের মধ্যে একটা পাথর বেঁধেছিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি পেট ভরে খাইছি রে। আমার নবী জুব্বা টান দিয়ে উঠাইছে, জুব্বার ভিতরে দেখে সমস্ত সাহাবীদের পেটে একটা পাথর, আমার নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। অন্তিম মুহূর্তে কিছু মুনাফিক আল্লাহ রসুলের কাছ থেকে বিভিন্ন অজুহাত পেশ করে খন্দকের যুদ্ধে অংশ গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখার অজুহাত দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুনাফিকদের হীন ষড়যন্ত্রর কথা জানাই দিতে গিয়ে আল্লাহ তাআলা আরশের মালিক তার বন্ধুর কাছে ওহী প্রেরণ করে বললেন, ওগো নবী, আপনি বলে দেন যে মুনাফিকেরা তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে, তাদের আদর্শটাই চূড়ান্ত আদর্শ মনে করে, তাদেরকে আপনি জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওগো নবী, আপনি বলে দেন, এরে দুনিয়ার মানুষ, এরে দুনিয়ার সম্পদওয়ালারা, এরে দুনিয়ার রাজা বাদশারা, তোমাদের জন্য উত্তম আদর্শ আমেরিকা নয়, তোমাদের জন্য উত্তম আদর্শ পাশ্চাত্য পশ্চিমারা নয়, তোমাদের উত্তম আদর্শ ইউরোপ ইংল্যান্ডে নয়, তোমাদের জন্য উত্তম আদর্শ হইল আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আমার নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। আমার নবীর যুগ থেকে নিয়ে ঈসা নবীর যুগ থেকে আমার নবীর যুগ পর্যন্ত প্রায় 650 বছর পর্যন্ত একটা এমন বর্বরতার যুগ ছিল, যে যুগের মধ্যে মানুষ সবলেরা দুর্বলের উপর আক্রমণ করা, অন্যায় বিচার জুলুম নির্যাতন, পাশবিকতার জয় জয়কার, পাপাচার অনাচারের ঘাড় আদারি নিমজ্জিত গোটা সমাজ, রাষ্ট্রনীতি নৈতিকতার অবক্ষয় বিপর্যয়, যখন একটা কন্যা সন্তান হইতো জীবিত দাফন করে ফেলা, হারাম জিনিস ভক্ষণ করা, মেয়েদেরকে তামাশার জিনিস বানিয়ে নেওয়া, মৃত
প্রাণীর গোশত ভক্ষণ করা, আত্মীয়তা ছিন্ন করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 600 বছরের অন্ধকারাচ্ছন্ন একটা যুগ, যে যুগের মধ্যে একটা গর্ভাবস্থা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাইত, দুই দল দুই পাশে দাঁড়ায় বলতো এই মহিলার গর্ভ থেকে ছেলে সন্তান হবে, আরেক দল বলতো না এই মেয়ের গর্ভ থেকে মেয়ে সন্তান হবে। দুই দল ঝগড়া লেগে যাইত। এক পর্যায়ে ঝগড়ার শেষে ওই মহিলার পেটটা ছিঁড়ে তার পেটের বাচ্চা বের করে দেখা হইতো ছেলে কি না মেয়ে। এমন বর্বরতার যুগের মধ্যে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন মুহাম্মদ আরবি, আপনি আমার নবী, এতিম নবী, মায়ার নবীর আগমন আরব পৃষ্ঠের উপরে করলেন। 600 বছরের অন্ধকার আল্লাহ নবীর আগমনের সাথে সাথে, আল্লাহ নবীর আগমনের সাথে সাথে 600 বছরের অন্ধকার আচ্ছন্ন দূর হয়ে পুরা পৃথিবী নতুন এক সূর্যের আলোয় আলোকিত হয়ে পুরা পৃথিবী উদ্ভাসিত হয়েছে। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধু ইনসানের নবী না, আমার নবী শুধু জিনদের নবী না, আমার নবী শুধু ফেরেশতার নবী না, আমার নবী উহুদেরও নবী, বৃক্ষলতারও নবী, মৃত একটা খেজুর গাছ সেটারও আমার নবী, একটা উটের আমার নবী। অর্থাৎ এক কথায় বলা যাইতে পারে আসমানের ঊর্ধ্ব জগৎ থেকে নিয়ে মাটির তলদেশ পর্যন্ত যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নবী। আপনারা শুনেছেন মসজিদে নববীর পাশে একটা মরা খেজুর বৃক্ষ ছিল। আল্লাহর নবী শুক্রবারে যখন জুমার খুতবা প্রদান করতেন, ওই মৃত খেজুর বৃক্ষর সাথে হেলান দিয়া করতেন। একদিন এক মহিলা এসে বলল, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়া থেকে খুতবা প্রদান করেন, আমার কষ্ট লাগে, আমার একটা গোলাম আছে ভালো কাঠমিস্ত্রি, ভালো জিনিস তৈরি করতে পারে। ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা মেম্বার বানায় দেব। আল্লাহ রসুল বললেন, তোমরা ভালো মনে করলে করতে পারো। পরের সপ্তাহে সুন্দর মেম্বার তৈরি করে মসজিদের নববীতে রেখে দিয়েছে। আল্লাহর নবী খুতবা প্রদান করার জন্য মেম্বারে উঠতেছেন, অমনি ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপাইয়া হাউমাউ করে মৃত খেজুর বৃক্ষ ক্রন্দন শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ, এই খেজুর গাছ, কেন তুই কাঁদতেছিস? খেজুর বৃক্ষ ডাক দিয়ে বলে, নবী গো, এত কাল আপনি আমার সাথে হেলান দিয়া জুমার খুতবা প্রদান করতেন, আজকে ভালো মেম্বার পেয়ে আমাকে ভুলে গেলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল নিজেকে ওই মেম্বারে বসা থেকে বিরত রেখেছেন। এক রাওয়ায়াতে আসছে আল্লাহর নবী নিজেই উঠে গেছেন, আরেক রাওয়ায়াতে আসছে মৃত খেজুর বৃক্ষ আল্লাহর নবীর কাছে হাঁটতে হাঁটতে আসছে। আল্লাহর নবী খেজুর বৃক্ষরে জড়ায় ধরলেন। ছোট্ট বাচ্চা যখন ক্রন্দন করে, মা যখন সন্তান রে জড়ায় ধরলে সন্তানের ক্রন্দন থেমে যায়, আল্লাহর নবী মৃত খেজুর বৃক্ষরে জড়ায় ধরলেন, সাথে সাথে খেজুর বৃক্ষর ক্রন্দন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খেজুর গাছ কি ব্যথা তোর? ওগো নবী, আপনি আমারে ছাইরে দিয়া নতুন মেম্বারে দাঁড়াইয়া খুতবা দিবেন, আমার কলিজা ভেঙ্গে চৌচির। ওগো নবী, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মৃত খেজুর গাছ রে, তুই আমার সাথে জান্নাতে থাকবি। একটা
একটা খেজুর গাছ যদি আল্লাহ রসুলকে মহব্বত করে জান্নাতে যাইতে পারে, আমি আল্লাহ নবীর উম্মত, আমি কি আমার রসুলের আদর্শ অনুসরণ করে আমার রসুলকে ভালোবেসে আমি কি জান্নাতের সার্টিফিকেটটা নিতে পারি না? উহুদ পাহাড় আপনারা শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। রসুলের মাথার মধ্যে লৌহ বর্ম ঢুকে গিয়েছিল। আল্লাহর নবী, এতিম নবী, মায়ার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছেন। মারদুদ শয়তান খবর প্রচার করে দিয়েছে মোহাম্মদ নাই, নাউজুবিল্লাহ, মোহাম্মদ মারা গিয়েছে। কাফের বেদিনেরা আমার নবীরে মেরে ফেলছে, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। আলী তলোয়ার ফেলে দিয়েছে, ওমর তলোয়ার ফেলে দিয়েছে, আবু বকর তলোয়ার ফেলে দিয়েছে। সাহাবীরা যুদ্ধ বিরত রেখে হাউমাউ করে কাঁদতেছে, ওগো নবী, আপনার জন্য যুদ্ধে আসছি, আর যদি আমার রসুল না থাকে আমি কার জন্য যুদ্ধ করব রে? পাগল পারা হয়ে গেছে। আল্লাহ রসুলকে তালাশ করে পাওয়া যায় না। হযরতে জিবরাইল আল্লাহ নবীকে উহুদের ময়দান থেকে উঠাইয়া উহুদ পাহাড়ে নিয়ে গেলেন। হযরতে জিবরাইল উহুদ পাহাড়ের পাথরে ডাক দিয়ে বলে, আরে পাথর, আমার নবীরে না বানাইলে তোরে বানাইতো না। পাথর রে, মক্কার কাফেরেরা আমার রসুল রে চিনে নাই, মক্কার মুশরিকেরা আমার রসুল রে চিনে নাই। পাথর দিয়ে আঘাত করছে, আমার রসুলের দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছে, আমার রসুলের মাথায় লৌহ বর্ম ঢুকছে। আরে উহুদের পাথর, একটু নরম বিছানা হয়ে জানা রে। হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আমিন শক্ত পাথরে রাখছে, রাখার সাথে সাথে শক্ত পাথর নরম বিছানায় পরিণত হয়েছে। এই উহুদ পাহাড়ও আল্লাহ রসুলকে ভালোবাসতেন। আল্লাহ রসুল মদিনায় যখন ঢুকতেন উহুদ পাহাড় ঘেঁষে ঘেঁষে ঢুকতেন। একদিন আল্লাহ নবী কোনো কারণে অন্য গেট দিয়ে ঢুকে পড়েছে। অমনি জিবরাইল আসছে, ওগো আল্লাহর নবী, আপনি ওই উহুদের গেট রাইখা অন্য গেট দিয়ে কেন ঢুকছেন? উহুদ কান্নায় চৌচির হয়ে গেছে। ওগো নবী, উহুদ আপনারে দেখে, আপনি যখন মদিনা থেকে বেরিয়ে যান উহুদ আপনারে দেখে, যখন আপনি মদিনায় প্রবেশ করেন, আজকে আপনি ভিন্ন গেট দিয়ে প্রবেশ করছেন, উহুদ আপনারে দেখে নাই। উহুদ কান্নায় চৌচির। ওগো নবী, আপনি উল্টা পথ দিয়ে ঘুরে গিয়ে আবার উহুদের রাস্তা দিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ঘেঁষে ঘেঁষে মদিনায় ঢুকতেন। আর সাহাবীদেরকে বলতেন, আরে সাহাবীরা, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহু। এই সাহাবীরা, এটা উহুদ রে, সে আমারে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই উহুদ পাহাড়ও জান্নাতে যাবে। উহুদ মাত্র একটা মাটি, মাটির একটা পাহাড়, যে লড়তে পারে না, যে কথা বলতে পারে না, আমার রাসূল রে ভালোবেসে সেও জান্নাতে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন, একদিন আমরা একটা সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার রাসূল ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল ক্লান্ত অবস্থায় আমার ওরুর মধ্যে মাথা রেখে ঘুমায় গেলেন। আমি জাগ্রত আছি, হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা গাছ বৃক্ষ মানুষের মতো হেঁটে 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 আল্লাহ রাসূলের শিয়রের পাশে এসে দাঁড়ায় গেল। আমি দীর্ঘক্ষণ দেখলাম, আল্লাহ রাসূলের ঘুম ভাঙ্গা গেল। আমি রাসূলরে জিজ্ঞাসা করলাম, ওই বৃক্ষটা আবার পায়ে হেঁটে হেঁটে ওই আপন স্থানে গিয়া দাঁড়ায় গেল। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, নবী গো, এই দৃশ্যটা আমি দেখলাম, একটা বৃক্ষ দূর থেকে মানুষের মতো হেঁটে হেঁটে আপনার শিয়রে এসে দাঁড়াইলো।
আবার আপনার ঘুম শেষ, এখন আবার হেঁটে হেঁটে আবার আপন জায়গায় গিয়ে দাঁড়ায় গেল কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের রে, এই বৃক্ষটা আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, তোমার নবীরে দেখি নাই, কতদিন বুক ভরা আশা নিয়েছিলাম রসুল রে দেখবো, দেখতে পারি না, আজকে দেখলাম আমার কাছেই চলে আসছে। ওগো আল্লাহ, তোমার রসুল রে একটু দূর থেকে দেখে আমার মন ভরে না, তুমি আমার যদি একটু অনুমতি দিতা, তোমার রসুলের পাশে দাঁড়াইয়া মন ভৈরা তোমার রসুল রে দেখতাম। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেলেন, গুহার মধ্যে আল্লাহ রসুল ঢুকলেন। হযরত আবু বকর সিদ্দিক গুহার সমস্ত ছিদ্রগুলা তিনি কাপড় দিয়া বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, ওই ছিদ্রর মধ্যে নিজের পাটা দিয়ে ধরে রাখছে যেন কোনো সাপ বিচ্ছু ঢুকতে না পারে। ওই একটা ছিদ্র যেখানে হযরত আবু বকর পা রেখেছিলেন, ওই পাটা ওই ছিদ্র দিয়ে সাপ হযরত আবু বকরকে ধ্বংসন করছে। সাপ কেন আবু বকরকে ধ্বংসন করে? সাপের ভাষায় সাপ বলে, রে আরে আবু বকর, তুই তো রসুলের সাথে থাকিস, আমি তো রসুল রে দেখি না, শুনতে পেরেছিলাম রসুল এই গুহায় আশ্রয় নিবে রে, এই জন্য আসছি। চতুর্দিকে গুহার পাশে ঘুরলাম, তুই কাপড় দিয়ে আটকে দিলি, তোর নবীরে দেখি না। আবু বকর, তুই রাগ করিস না রে, তোরে আমি ধ্বংসন করি নাই, ধ্বংসন করি নাই, শুধু তোরে টুকা দিছি যেন তোর পা সরায় নে, জীবনের মতো তোর রসুল রে আমি দেখতে পারি। একটা সাপও আমার রসুল রে ভালোবাসতো, একটা বৃক্ষও আমার রসুল রে ভালোবাসতো, একটা মরা খেজুর বৃক্ষ রসুল রে ভালোবাসতো, একটা উহুদ পাহাড় আমার রসুল রে ভালোবাসতো। একটা উট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ওগো নবীজি, আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। কি নালিশ নিয়ে আসলা তুমি? ওগো নবীজি, আমার মালিক আমার উপরে আমার যৌবনকালে যেমন বোঝা বহন করে, এখন আমি বৃদ্ধ হয়েছি, এখনো পর্যন্ত আমার উপরে ওই আগের মতোই বোঝা বহন করে। আপনি আমার মালিকরে ডাক দিয়ে বলেন আগের চেয়ে একটু যেন কম বোঝা পড়ে। তার মানে হইল আমার রসুল শুধু ইনসানের নবী না, আমার রসুল শুধু জিন এবং ইনসানের নবী না, আমার রসুল কায়নাতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নবী, ঠিক কিনা বলে? আমি এই লম্বা আলোচনার দ্বারাই বুঝাইতে চাইলাম কি, আমি যে রসুলকে পাইছি, আল্লাহ তাআলা যে কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উম্মতের দল, এই দুনিয়ার মানুষ, তোমাদের সকলের জন্য, ধনী গরিব, কালো শুভ্র ফর্সা, উঁচু নিচু, সমস্ত বংশের সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা, সকলের জীবন আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ নবীর আদর্শ। এখন আমাকে প্রশ্ন করি, আমি কি আমার রসুলের আদর্শই কি আমার মধ্যে বাস্তবায়ন করেছি, নাকি ইহুদি খ্রিস্টান যারা ইসলামের চিরন্তন দুশ্মন, ইসলামের মূলোৎপাটনের জন্য যারা সর্বদাই চেষ্টা চালিয়ে যায়, তাদের অনুসরণ করছি না? তো আমার লাইফ থেকে শুরু করি, আমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, এটা কি আমার রসুলের আদর্শে আদর্শিত, নাকি ইহুদি খ্রিস্টানদের কালচারে আমি আদর্শিত? এটা আপনাকে আপনি প্রশ্ন করেন না? আপনার বিবেক কথা বলবে। আপনার মাথার চুলটা কি মদিনাওয়ালার আদর্শে কাটা, নাকি ইহুদি খ্রিস্টানদের মতো মশা মাছির মতো কাটা? একবার সামনে লম্বা রাখে, আর একবার সাইডে লম্বা রাখে, একবার পিছনে লম্বা রাখে। তার মানে চুলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না এখনো যে কোনটা ভালো দেখা যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদে আরবির আদর্শ।
চুল কাটবা 3 তরিকায়, বাবরি রাখো, সমান করে কাটো, নাইলে নাইরে করে ফেলো, 3টার একটা করেন, রসুলের আদর্শ হয়ে যাবে। ঘরের মধ্যে রসুলের আদর্শ, পারিবারিক থেকে সামাজিকভাবে রাষ্ট্রীয় সব জায়গায় আল্লাহ রসুলের জীবন আদর্শকে বাস্তবায়ন করেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন একজন নবী যার অবদান সব সেক্টরেই আছে। আপনি ভাববেন আমি তো কাঠমিস্ত্রি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আপনি ভাববেন আমি তো রাজমিস্ত্রি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আপনি ভাববেন আমি তো দর্জি, আমি তো মানুষের কাপড় সেলাই করি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আপনি ভাববেন আমি তো মুচি, আমি তো মানুষের জুতা সেলাই করি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আপনি ভাববেন আমি তো মানুষের বাড়িতে কাজ করি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আপনি ভাববেন আমি তো মানুষের লেবার হিসাবে মানুষের কাজ করি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আমি তো একজন ভালো রাজনীতিবিদ, আমি তো বিএনপির সভাপতি, আমি তো অমুক দলের সভাপতি, এখানেও কি আমার রসুলের আদর্শ আছে? আমি বলবো এভরিথিং, সব জায়গায় আল্লাহ রসুলের আদর্শ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের জুতা নিজেই সেলাই করতেছেন। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা কি মরে গেলাম নাকি? আপনার জুতা আপনি যে সেলাই করতেছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে হত দরিদ্র এমন বহু মানুষ থাকবে যারা মানুষের জুতা সেলাই করবে। এই জুতা সেলাই করার কারণে তাদেরকে যেন কেউ গালি না দিতে পারে, আমি মুহাম্মদ আরবি এই জন্য এটা করেছি। আল্লাহর নবী নিজের জামা নিজে সেলাই করেছেন। সাহাবীরা বলে, নবী গো, আমরা কি মরে গেছি নাকি? আপনার জামাটা কি আপনার সেলাই করতে হয়? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে অনেক মানুষ আছে যারা মানুষের কাপড় সেলাই করবে, কেউ যেন তাদেরকে ছোট চোখে না দেখতে পারে, সেই কারণে এই কাজটা আমি করলাম। আল্লাহ নবী নিজের জুতা নিজে সেলাই করেছেন, নিজের জামা নিজে সেলাই করেছেন। আপনি যদি মনে করেন আমি তো মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, আল্লাহ রসুল কি কাঠের কাজও করেছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবীর বাসস্থানের ঘর নিজের হাতেই তৈরি করেছেন। আপনি যদি বলেন আমি রাজমিস্ত্রি, আল্লাহ রসুল খন্দকের যুদ্ধে নিজের হাতে পাথরকে ভেঙেছেন। আপনি যদি মনে করেন আমি একজন রাজনীতিবিদ, তাহলে শুনে রাখেন, আমার রসুল শুধু কোরআন এবং হাদিস নিয়ে শুধু রসুলের জীবন বাস্তবায়ন করেন নাই, রাজনীতির প্ল্যাটফর্মেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ আমার রসুল ছিলেন। আমার রসুল মক্কা টু মদিনায়, মক্কা টু মদিনার নবী, শুধু মক্কা টু মদিনা। আমার রসুল মক্কার বাহিরে কোথাও নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যায় না। মাত্র 23 বছরে এমন মেহনত করে গিয়েছেন। আল্লাহ রসুলের এই মাত্র 23 বছরের মেহনত, পৃথিবীর সূর্যের আলো যেই গুলি দিয়ে ঢুকে, ইসলামের আলো সেই গুলি দিয়ে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের আদর্শই উত্তম আদর্শ, সব সেক্টরে আদর্শ রয়েছে। আপনি মনে করবেন আমি তো মানুষের বাড়িতে কাজ করি, আমার রসুলও কি মানুষের বাড়িতে কাজ করেছে? হ্যাঁ, দুনিয়ার মুসলমান ভাইরা, সেখানেও আমার রসুলের আদর্শ আছে। আপনি শুনেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 3 দিন পর্যন্ত না খাইছিলেন। 3 দিনের ক্ষুধা নিয়া মসজিদের নববীতে পড়ে আছেন। হঠাৎ করে মনে হইল আমার ফাতেমার কাছে যদি যাই, ফাতেমা আমারে কিচ্ছু খাইতে দিবে। আল্লাহ নবী হযরতে ফাতেমার দরজার সামনে এসে বলে, আসসালামু আলাইক ইয়া ফাতেমা, ও মা, ঘরের দরজাটা খুলো। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দেয় না, আবার সালাম দিলেন, ফাতেমা রে, ঘরের দরজাটা একটু খুলে দে। ফাতেমা ঘরের দরজা খুলে না। তৃতীয়বার যখন আল্লাহ রসুল ডাক দিলেন, ঘরের দরজা খুলে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি কি আমার সাথে রাগ করছো নাকি? আরে ফাতেমা, তোমার ঘরের দরজার সামনে দেখলা না মায়ের নবী এসে দাঁড়ায় রয়েছে। ভিতর থেকে আওয়াজটা ডাক দিয়ে বলে, নবী গো, পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যে মেয়ের দরজার সামনে বাবা গিয়া ডাক দিবে আর মেয়ে রাগ কইরা থাকবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা,
তাইলে ডাকি দরজা খুলো না কেন? ফাতেমা ডাক দিয়ে বলে নবী গো। পরে আল্লাহ নবী ঘরে ঢুকতেছেন, ইন্তিম মুহূর্তে হযরতে ফাতেমা ঘরের দরজা খুইলা যখন উল্টা পিঠে ঘুরছে, ঘুইরা রাসূলের সামনে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ফাতেমা তুমি কি অসুস্থ, পড়ে গেলা কেন? ফাতেমা চোখের পানি মুছে ডাক দিয়ে বলে ওগো বাবা, না না অসুস্থ না, আজ 3 দিন হয়ে যায় আমি ফাতেমার চুলায় কোনো আগুন জ্বলে না। একটু নিজের সাথে মিলায় দেখেন, আপনার মেয়ের বাড়িতে গেছেন, আপনার মেয়ে হুচুট খেয়ে না খাওয়ার কারণে ক্ষুধার তাড়নায় জমিনে পড়ে যায়, আপনি বাবার অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবীর পেটে 3 দিনের ক্ষুধা। ফাতেমারে ডাক দে বলে ফাতেমা রে, আমার কলিজার টুকরা হাসান হুসাইন কোথায়? ফাতেমা ডাক দে বলে ওগো বাবা, আজ 3 দিন আমার পেছনে আম্মা আম্মা বলে খানা চাই, খানা দিতে পারি নাই, ক্ষুধার তাড়নায় হয়তো রাস্তাঘাটে ঘুরতেছে। একটু মিলায় দেখেন না, আমার নবীর সাথে মিলায় দেখেন না, আপনার নাতিগুলা যদি আপনার সামনে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরে না খায়, যদি রাস্তায় ঘুরে আপনার কেমন লাগবে? আল্লাহ নবী 3 দিনের ক্ষুধা নিয়া ইহুদির বাগানে কাজ করতে গেলেন। ইহুদির বাগানে কাজ করতে গিয়ে ইহুদির সাথে মিট করলেন। আরে ইহুদি, আমার পরিবার 3 দিন পর্যন্ত না খাইছে, আমি তোর বাগানে পানি উঠাবো, প্রত্যেক বালতির পানির বিনিময়ে তুই আমার একটা করে খেজুর দিবি। ইহুদি বলছে ঠিক আছে। ইহুদি ষড়যন্ত্রর কোনো শেষ নাই। ইহুদি মনে মনে ভাবছে মুহাম্মদ রে পাই নাই, আজকে পাইছি, সুযোগে সদ্ব্যবহার করে দিমু। একটা নরমাল রশি কূপের সাথে, একটা নরমাল রশি বালতির সাথে লাগাই দিছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে আসছে 7 বালতি পানি উঠাইয়া 8 বালতি অথবা 8 বালতি পানি উঠাইয়া যখন নবম বালতি পানি উঠানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশি ধরে টান দিছে, রশি ছিঁড়া কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি তো ষড়যন্ত্রকারী, আগের থেকেই দেখতেছিল মুহাম্মদে কি করে। আয়েশা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে রশি ছিঁড়া কূপের মধ্যে পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ, এই জন্যই বুঝি তুমি আমার ক্ষতিটা করার জন্য আসছো? নাউজুবিল্লাহ। এরে মুহাম্মদ, তুমি নিজে ইচ্ছা করে ছিঁড়া তুমি আমার বালতি কূপের মধ্যে ফেলে দিয়েছ। আল্লাহ নবী বলে না রে ভাই, ইচ্ছা করে দেই নাই, রশি ছিঁড়া পড়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে না, তুমি ছিঁড়ে ফেলে দিছো। এক কথা বলতে না বলতে যে নবীজির চেহারায় কোনোদিন মশা মাছি বসে নাই, যেই নবীজির চেহারায় কোনোদিন রৌদ্রের তাপ লাগে নাই, সেই নবীর সুন্দর চেহারায় ইহুদি ঠাস করে থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাকতে বলে ইহুদি রে, আমার পরিবার আজ 3 দিন পর্যন্ত না খাইয়া। আরে ইহুদি, আমি মুহাম্মদ আরবেও আজ 3 দিন হয় পেটে কিছু দেই নাই। আরে ইহুদি, 3 দিন না খাওয়ার কারণে আমার গালটা শুকায় গেছে। এই শুকনা গালে মাইরা যদি ব্যথা পায় থাকো হাতে, তুমি আমারে মাফ করে দিও। এই নবীর আদর্শ নিবেন নাতে কোন নবীর আদর্শ নিবেন? এই নবীর আদর্শ নিবেন নাতে কোন নেতার আদর্শ নিবেন? যেই নেতারে থাপ্পড় মারলে ইটের প্রতিদান পাথর দিয়া দেয়, সেই নেতার আদর্শ মানবেন? আল্লাহ নবী বললেন ইহুদি রে, আমার পরিবার 3 দিন না খাইয়া 8 বালতি পানির বিনিময়ে তুই 8টা খেজুর দেন। রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম 8টা খেজুর নিয়ে ফাতেমারে দিলেন, হাসান হুসাইনরে দিলেন। খেজুরটা নিয়ে রসুল মুখে দিবেন, এই মুহূর্তে ইহুদি বাড়ির সামনে হাজির। আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর নবী। রসুল বলে কে গো তুমি? রসুল ঘর থেকে বেরোন, দেখেন আমি কে। রসুল ঘর থেকে বেরিয়ে দেখে ওই যে ইহুদি রসুলের থাপ্পড় মারছিল, রসুলের দরজার সামনে হাজির, হাতটা কাটা। বলে নবী গো, এই হাত দিয়ে মারছি। মারার সাথে সাথে যেই লোকটা বলে ইহুদিরা 3 দিন না খাইয়া শরীর শুকায় আছে, শুকনা গালে
মায়েরা ব্যথা পাইছো নাকি? যে নবী কথা বলতে পারে গো, সেই নবী কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না। ও গো নবী, যে হাতে আপনারে মারে সেই হাত আমার শরীরে থাকতে পারে না। আল্লাহ নবী ডাক দে বলে, আরে ইহুদি, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, ভর্তি হ আমার প্রেমের হাসপাতালে। ভর্তি করেছে। আল্লাহ নবী একটু থুতু দিয়ে হাত লাগাই দিছে। ইহুদি টেনে দেখে আগের চেয়ে আরো বেশি মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীর আদর্শই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ নবীর আদর্শ পৃথিবীর সর্বোৎকৃষ্ট আদর্শ। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে অন্য কোনো আদর্শ হইতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, বৌদ্ধ বেদুইন গ্রামের একটা সাহাবী মসজিদের নববীতে এসে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করে, কে গো তুমি? এর আগে তো তোমারে দেখি নাই, আজকে তুমি কোত্থেকে আসলা? ওই বৌদ্ধ সাহাবী ডাক দে বলে, সাহাবীরা রে, আমি একজন দূর গ্রামের মানুষ, কান্নাকাটি করতেছি এই জন্য যে আজকে এই পৃথিবীর বুক থেকে মানবতার বিশাল মানবতার মহান দূত আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। সাহাবীরা ডাক দে বলে, বন্ধুরে, আমার রাসূলের এই বিদায়ে তুমি এত কন্দন কেন করতেছ? ওই বৌদ্ধ সাহাবী ডাক দে বলে, আরে সাহাবীরা, আমি যখন শুনতে পেলাম মক্কা মদিনার মধ্যে একটা সুন্দর মানুষের পদার্পণ হয়েছে, যার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যায়, যার আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে যায়, ওই মানুষটাকে দেখার জন্য আমি আসলাম। আইসা দেখে আল্লাহ রসুল নিজে বয়ান করতেছেন, সাহাবীরা বয়ান শুনতেছেন, এত দামি দামি কথা বলতেছেন, জীবনে এত সুন্দর কথা শুনি নাই। দাঁড়ায় থেকে শুনতেছিলাম, শুনতে শুনতে বসে গেলাম। হঠাৎ করে আমার প্রস্রাবের ব্রেক আসলো। আমি মনে মনে ভাবলাম, প্রস্রাব করতে যদি আমি একটু বাহিরে যাই, আল্লাহ রসুলের দামি দামি কথাগুলা শোনা থেকে বিরত হয়ে যাব। আর যদি প্রস্রাবটা পাশে কোথাও করে নেই, তাহলে বৌদ্ধ এলাকার মানুষ, গ্রাম্য মানুষ একটু সাদামাটায় হয়। যদি মসজিদের পাশেই বসে প্রস্রাব করি, প্রস্রাবও হয়ে গেল, আল্লাহ নবীর কথাগুলাও ছুটলো না। ওই বৌদ্ধ সাহাবী মসজিদের এক কোণে গিয়ে প্রস্রাব করতে শুরু করে দিল। যেই মাত্র প্রস্রাব শুরু করছে, হযরত ওমর রেগে গেলেন, আবু বকররা রেগে গেলেন, সাহাবীরা রেগে গেলেন। ওগো নবী, হুকুম দেন, গর্দান উড়াইয়ে দেই, মসজিদ পবিত্র ভূমি, ওখানে কেন প্রস্রাব করবে? আল্লাহ রসুল বলছেন, থামো, ওরে কিচ্ছু বলিও না। রসুল যে থামো বলছেন দুইটা কারণে। এক নাম্বার কারণ হইল, প্রস্রাব যদি আটকে যায় তাহলে মানুষটা মারা যাইতে পারে, বর্তমান বিজ্ঞানী রিসার্চও এটা বলে। দ্বিতীয় নাম্বার কারণ হইল, প্রস্রাব করতেছে, করতে দাও, ওই যদি প্রস্রাব থেকে বিরত রাখো, হয়তো দৌড় দিবে এদিক সেদিক, মসজিদ আরো বেশি ভরে যাবে। এরপরে বৌদ্ধ সাহাবী ডাকতে বলে, মজলিস শেষ হয়ে গেল। আল্লাহ নবী মজলিসে আমাকে টার্গেট করে কিছু বললেন না, বরং আমাকে সহ সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, মসজিদ আল্লাহর ঘর, এটাকে তোমরা অপবিত্র করিও না। এর দ্বারা আমি বুঝলাম এটা পবিত্র ঘর, অপবিত্র করা যাবে না। মজলিস শেষে সকলেই চলে গেল, আল্লাহ রসুল বসে রইলেন। একজন সাহাবীরা ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এক বালতি পানি আর একটা ঝাড়ু নিয়ে আসো। সাহাবী এক বালতি পানি নিয়ে আসলো, একটা ঝাড়ু নিয়ে আসলো। আমি দেখলাম আল্লাহ নবী নিজে আমার প্রস্রাবে পানি ঢেলে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলেন। আমার বিশ্বাস হয়ে গেল, এই নবীর আদর্শের চেয়ে উত্তম কোন আদর্শ হয় না। এই নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। আজকে কাঁদতেছি, ওই দিন আমি ইসলাম গ্রহণ করেছিলাম বিদায় আমার স্ত্রী ইসলাম গ্রহণ করেছিল। ওই দিন আমি রসুলের ওই আদর্শ দেখেছিলাম বিদায় আমার পরিবার, আমার বংশ, আমার গোত্র, আমার এলাকা ইসলাম গ্রহণ করেছিল। আজকে মানবতার মহান দূত বিদায় হয়ে চলে গেল, এই জন্যই কান্নাকাটি করতেছি। সম্মানিত উপস্থিতি, আমি বিক্ষিপ্ত আকারে আলোচনা করতেছিলাম, আল্লাহ নবীর আদর্শই হইল পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এর চেয়ে আর কোনো উত্তম আদর্শ হইতে পারে না। আজকের আলোচনার বিশেষ অতিথি উনি এসে চলে আসছেন, হাসান মাহমুদ আশরাফি সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ,
তো হুজুরকে রেখে আর আমি কি কথা বলবো। তবে লাস্ট একটা কথা বলি, এই পৃথিবীতে আমি যে আলোচনা করলাম, এই আলোচনার দ্বারা কি বুঝাইতে চাইলাম বলেন তো একটু? বুঝাইতে চাইলাম এই পৃথিবীর আইডল, এই পৃথিবীর অনুসরণযোগ্য একজন, তিনি কে? একটু আওয়াজ করে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। এই পৃথিবীতে, এই দুনিয়াতে কারো কথা মানা, কাউকে ভালোবাসা, কারো প্রেমে পড়ে যাওয়া, তিনটা গুণ যার মধ্যে থাকে সে ব্যক্তিকে মানুষ ভালোবাসে। এক নাম্বার, দুনিয়াবি দেশাচারী অনুযায়ী যার চেহারা সুন্দর তার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়। দুই নাম্বার, যে মানুষটা কালো কিন্তু তার সম্মান আছে সমাজে, তাকেও মানুষ ভালোবাসে। তিন নাম্বার হইল, যে মানুষটা কালো কিন্তু আচার আচরণ ভালো, সে মানুষটাকেও মানুষ ভালোবেসে ফেলে। এই তিনটার কোনো এক গুণে গুণান্বিত ব্যক্তিকে যখন আমরা ভালোবেসে ফেলি, তাহলে এই তিনোটা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমার লজিকে বলে, আমার বিবেকে বলে, আমার বুদ্ধি বলে, আমার জ্ঞানে বলে, আমার এলেমে বলে, এই পৃথিবীর সবচাইতে অনুসরণযোগ্য ব্যক্তি একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের আচরণ কেমন ছিল আমি তো বুঝাই দিলাম, আর রসুলের সম্মানটা কেমন ছিল একটু বুঝাই দিই। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে 7 আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, যেখানে আর জিবরাইলও যাইতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ পর্যন্ত গেছেন। আরশে যাওয়ার পরে আল্লাহ রসুল ইতস্তবোধ করলেন, আমি কি আল্লাহর আরশে নামবো? আমার পাটাকে আল্লাহর আরশে রাখবো? রসুল ইতস্তবোধ করলেন, আমি কি জুতাটা খুলে ঢুকবো নাকি জুতাটা রেখেই যাব? কারণ দুনিয়াতে তো শুনছি মুসা নবী নাকি তুর পাহাড়ে কথা বলতে গেছিলেন, আল্লাহ বলছিলেন মুসা জুতা খুলে আসো। আমি তো আল্লাহর আরশে এসে পড়ছি, জুতা খুলবো কি খুলবো না ইতস্তবোধ করতেছিলাম। ওই মুহূর্তে আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, ও আমার পিয়ারা হাবিব, ও আমার দোস্ত, আপনি জুতা খুলিয়েন না, আপনি জুতা পরে আসেন। আল্লাহ রসুল বললেন, মুসা নবীর যে আপনি বলছিলেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবী আমাকে চেয়েছিল, আমি আপনাকে চাই। মুসা নবী আমাকে মাতলুব বানিয়েছিল, আপনি আমার মাতলুব। মুসা নবী আমাকে টার্গেট করেছিল, আপনি আমার টার্গেট। মুসা নবী আমাকে উদ্দেশ্য বানিয়েছিল, আপনি আমার উদ্দেশ্য। আপনার পায়ের জুতার ধুলিতে আমার আরশ ধন্য হবে। রসুল জুতা খুলিয়েন না, আপনি জুতা নিয়েই আমার আরশে আসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুলের সম্মান এমন ছিল। রসুলের সৌন্দর্যের কথা একটা হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, শুনেছি মিশরের মহিলারা নাকি আমার হযরত ইউসুফের চেহারা দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। ওরা যদি আমার রসুলরে দেখতো তাহলে কলিজা কেটে ফেলতো, তা ওরা বুঝতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এক রাতে আমি খাতা সেলাই করতেছিলাম, ওই মুহূর্তে দেখলাম আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আমি অপেক্ষায় ছিলাম আমার রসুল কখন ঘরে ঢুকবে। আমার রসুল অন্ধকার রজনীতে আমার ঘরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে ঘর উদ্ভাসিত হইল। আমি শুধু সুই খুঁজে পাইলাম না, সুইয়ের মাথা দিয়ে সুতা পর্যন্ত লাগাই নিছি। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল আকমালুল খালক, আজমালুল খালক, সম্মানের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আমার রসুল। মর্যাদার দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আমার রসুলের। সৌন্দর্যের দিক থেকে আমার রসুলের পৃথিবীর সবচাইতে সুন্দর। রসুলের চরিত্রের দিক দিয়া যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের নবীর মধ্যে রয়েছে। এই তিনটা আলোচনার মাধ্যমে আমি বুঝাই দিতে চাই, আমার রসুলের অনুসরণযোগ্য, আমার রসুলেই মডেল হইতে পারে, আমার রসুলেই আইডল হইতে পারে। ইহুদি খ্রিস্টান পাশ্চাত্যেরা, আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলা, ইংল্যান্ড কান্ট্রিগুলা কোনোদিন আমাদের আদর্শ হইতে পারে না। আমরা আদর্শ আজ থেকে এখান থেকে মুছে ফেলবো, আমরা আজ থেকে এখান থেকে বাদ দেব। যতদিন বেঁচে থাকবো আল্লাহ রসুলের কোরআন সুন্নাহ বুকের মধ্যে ধারণ করে বেঁচে থাকবো। আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন বেডঙ্গা করে আমার চুল কাটবো না, আর কোনোদিন বাম হাতে কোনো জিনিস খাবো না, আর কোনোদিন বাম পা দিয়ে আগে জুতা পরবো না, আর কোনোদিন বাম পা দিয়ে ঘরে প্রবেশ করব না, আর কোনোদিন মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করব না। আমার প্রত্যেকটা কাজ রসুলের সুন্নত মোতাবেক করব। প্রত্যেকটা কাজ একদম পারিবারিক থেকে শুরু করে সামাজিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে রসুলের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আলোচনা করেছি আমাকে